আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে রাখবেন। আমার রেসিপির নাম হচ্ছে সয়াবিন দিয়ে চিকেন বিরিয়ানি। আমি সেই রেসিপিটা কীভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। বাজারে অনেক রকমের সয়াবিন পাওয়া যায়, খোলা সয়াবিনটা কিনবেন না, নিউট্রেল একটা সয়াবিন আছে প্যাকেট চাল, সেটা কিনবেন। চলুন আমি কীভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে সয়াবিন, এটা আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি ভিডিওটা ছোটো করার জন্য। 2 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তারপর তেলে ভেজে নিয়েছি। এই যে এখানে মুরগির মাংসটাও আমি ভালো করে ভেজে নিয়েছি, যাতে ভিডিওটা শর্ট করা যায়। আপনাদের সাথে আমি শর্ট করার জন্য এই সিস্টেম করেছি। এখানে আমি 3-4টা আলু এরকম সাইজ করে কেটে ভেজে নিয়েছি। তো চলুন আমি রেসিপিটা কীভাবে করলাম সেটা শেয়ার করব। প্রথমে আমি প্যানে মুরগি এবং তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি 1 কাপ পেঁয়াজ। একে একে আমি সব কিছু অ্যাড করছি। এখানে আমি বাদাম বাটা নিয়েছি, আমি 10 টাকার বাদাম কিনেছি, বেটে নিয়েছি। দিয়ে দেবো কাঁচামরিচ। সব কিছু আস্তে আস্তে আমি অ্যাড করছি। দিয়ে দিব টমেটো সস। সবাই বিরিয়ানি রান্না করে খায়, আমি আমার মতো করে রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এটা তো কমন একটা জিনিস, দিতেই হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দেবো গরম মশলা পাউডার, দিব কাঁচা জিরা ভাজা পাউডার, দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। কেউ কম বেশি খায় জানি না, আমি আমার মতো করে দিচ্ছি রেসিপিটা রান্না করা। আর দিয়ে দিচ্ছি সয়াবিন স্পেশাল, যার জন্য আমি এই রেসিপিটা করছি, সেই সয়াবিন দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা করে একবার খেয়ে দেখো, সেই স্বাদ। দেখো আমার মাংসটা এইভাবে সুন্দর করে মেখে নিয়েছি। আমি হাত ধোয়া পরিমাণ পানি দিয়ে মাংসটা চুলে বসিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করো, তোমরা একটু দেখে পাশে থাকো না, তোমরা এরকম করো কেন? দেখো আমার মাংসটা মশলা দিয়ে ম্যারিনেট করে এখন আমি চুলে বসিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা পুরোপুরি রান্না করে দেবো। আমি টাইমের কথা বলি না, যে যেরকম টাইম দিয়ে রান্না করে নিতে পারো সেরকম করে রান্না করে নিতে পারো। এই যে আমি একটু মাঝে মাঝে আবার দেখে নিচ্ছি। মাংসটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু তোমাদের সাথে আমি কিন্তু ভাজা আলুটা এখন দিই। আমি সবশেষে ভাজা আলুটা দিই, কারণ আলুটা আমি ভেজে নিয়েছি, তাই আলুটা আমি সবশেষে অ্যাড করছি। এই দেখো আলুটা অ্যাড করলে সাথে সাথে তোমার যেটুকু পানি থাকবে সেই পানিটুকু খেয়ে নেবে। দেখো কত সুন্দর করে রেসিপিটা করছি। তোমরা একটু পাশে থাকলে, লাইক কমেন্ট করলে, অবশ্যই যারা কন্টেন্ট তৈরি করে অনেক কষ্ট হয় কিন্তু কন্টেন্ট তৈরি করতে, যারা করে তারা জানে। তোমরা একটু পাশে থাকলে, লাইক কমেন্ট দিয়ে একটু পাশে থাকলে অবশ্যই ভালো লাগে। যারা কন্টেন্ট তৈরি করে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এরকম একটা রেসিপি তৈরি করে খেতে পারো। একই রকম দেখো আমি এখন পোলাওটা রান্না করব। আমি অল্প একটু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটা ভেজে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি রসুনটা একটু আদা রসুন পেস্টটা একটু ভেজে নিচ্ছি, কাঁচা ফ্লেভারটা পর্যন্ত আমি ভেজে নিই। দেখো এই পরিমাণ, এটা হচ্ছে আমার আধা লিটার দুধের পানির মগ। আমি এই মগের 6 মগ পানি দেবো, কারণ আমি 2 কেজি চাল নিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দেখো সবগুলো মশলা আমি এখন পানিতে দিয়ে দেবো। গরম পানিতে আমি এইভাবেই পোলাও বা বিরিয়ানি রান্না করে থাকি। আর দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়া দুধটা দিলে কি পোলাওটা সাদা হয় আর খেতেও স্বাদ হয়। এখন আমি সবগুলো জিনিস একসাথে ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি চালটা দিয়ে দিয়েছি। শোনো, তোমাদের একটু পোলাও রান্নার রেসিপি করি। তোমরা যখন পোলাওটা রান্না করবে অবশ্যই চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবে, তারপর ধুয়ে পোলাওটা রান্না করে দেবে। পোলাওটা লম্বা লম্বা হবে, আস্তে আস্তে হবে। এখানে আমি প্রাণ ঘি ইউজ করলাম। আমি ঘিটা দিয়ে পোলাওটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ঘিটা মিশিয়ে নিচ্ছি পোলাওর সাথে। দেখো আমার পোলাওটা খুব সুন্দর হয়েছে। আমি সবসময় এভাবে পোলাও রান্না করি। এই দেখো এখন আমি মাংস
পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চাইলে ওই পানির সাথে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাই আমার পোলাওটা যাতে একটু সুন্দর হয়। মাংসের ভাপে চাপে পোলাওটা যদি তোমার একটু কাঁচা থাকে সেটাও খুব দেখো কত সুন্দর একটা জর্জরে পোলাও হচ্ছে, মাংসের সাথে মিশিয়ে দিতে পারবে। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। দেখো আমি সুন্দর করে পোলাওটা রান্না করে নিয়েছি। এখন আমি সবশেষে দিয়ে দেবো কেওড়ার জল। আমি পরিমাণ মতো একটু দিয়েছি, একটু দিই ফ্লেভারের জন্য কেওড়ার জল দিতে হবে। তো আমি কেওড়ার জল দিয়ে লাস্টে পরে কী করবো আর একটু ঢেকে রান্না করবো। তো দেখো আমার পোলাওটা বা সয়াবিন বিরিয়ানি কেমন হলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকলে বন্ধুরা খুব ভালো লাগে। প্লিজ তোমরা দেখো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। দেখো কেটে কেটে আমি পোলাওটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখিয়ে দিচ্ছি কেমন হলো আমার রেসিপিটা। অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে